সম্প্রীতির দেশ ভারতবর্ষ, সম্প্রীতির রাজ্য বাংলা। এরা বাংলায় ইফতার, এই যে ইফতারির ব্যবস্থা চলছে এবং আজকের ইফতারির সামগ্রী পাঠিয়েছে মিস্টার তন্ময় ব্যানার্জি। তন্ময় বাবু, থ্যাংক ইউ। এর ভিডিওর মাধ্যমে এই যে দেখেন তন্ময় বাবু, মিস্টার তন্ময় ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি এই যে সব ইফতার সামগ্রী পাঠিয়েছে। থ্যাংক ইউ আপনাকে এবং আপনার সকল সহকর্মীদের। দেখি কি পাঠিয়েছে, দেখো কত সুন্দর, আপনারাও দেখেন। তন্ময় বাবু পাঠিয়েছে মোফাক্কেরুল বাবুর ইফতার। চন্দন বাবু তোর কি, এই যে দেখেন কত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছে। বাবা, লিচি পরোটা সব। থ্যাংক ইউ তন্ময় বাবু, থ্যাংক ইউ। এই ঠিক আছে। আর এই যে আমার সব বোনেরা ইফতারের ব্যবস্থা করেছে। চলো, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, একটু দোয়া দুরুজ করি, কারণ ইফতারের পূর্বে যে সমস্ত দোয়া সেগুলো কাজে লাগে, বুঝতে পারলে? ইফতারের আগে যে সমস্ত দোয়াগুলো, কারণ আল্লাহ তাআলা দেখায় তার ফেরেশতাদেরকে যে এই যে দেখো ইফতার হয়েছে, ইফতার সময় হয়নি বলে করতে পারছে না, এত খাবার সারাদিন। একে তো গলা শুকিয়ে আছে, দ্বিতীয়ত কথা বলতে বলতে এত কথা বলতে হয় মানুষের সাথে। বাবা, তন্ময় বাবুকে থ্যাংক ইউ। ঠিক আছে, ইফতারটা করে নি, পরে আবার কথা হবে আপনাদের সাথে। রব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজ জুম্মাবার আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত এই যে মুবারক সময় আপনাদের জানাই আছে, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়। জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে সময় রব্বুল আলামিন তার বান্দাদের জন্য রহমতের দরজা খোলা রাখেন। যা কিছু চাইবে ইল্লা আতাহু ইয়াহু, তা অবশ্যই পাবেন। সুতরাং এক তো মোবারক মজলিসে আছেন, কোরআন সুন্নাহর মজলিস, মজলিসে জিকির, সবচাইতে মোবারক মজলিস, এর চাইতে ভালো মজলিস কোথাও হতে পারে না। ইলমের মজলিস, যেখানে কাল আল্লাহ কাল রসুল ওহির কথা আলোচনা করা হচ্ছে, এবং মোবারক সময় এই জুমাবারের শেষ হতে যাচ্ছে, যত শেষ দিকে যাচ্ছে তত বরকতপূর্ণ সময়। এই সময়ে যেমন দিনের কথাগুলি শুনবেন, ইমানি জজবা নিয়ে শুনবেন, যাতে করে আমলের তৌফিক হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং তার সাথে মনে মনে জিকির আজকার করতে থাকবেন, দোয়া করতে থাকবেন দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। হতে পারে এই সময়ের এক মুহূর্তের একটি দোয়াতে আপনার দুনিয়া আখেরাতের জীবনটা পাল্টে যেতে পারে, কত না ভালো হয়ে যেতে পারে, আপনার পরিবার সুখী হয়ে যেতে পারে। অনেকের মানসিক অসুস্থতা রয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে, পারিবারিক অশান্তি রয়েছে, সামাজিক অশান্তির তো শেষ নেই। বিভিন্ন পর্যায়ে অশান্তি রয়েছে, সবচেয়ে অশান্তি জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপাচারের কারণে জলে স্থলে সব জায়গায় অশান্তি বিরাজ করছে। এই অশান্তির মাঝে ভালো মানুষের বসবাস করা যেন জাহান্নামে বসবাস করার মতো। হাদিসের ভাষায় যদি কাল কাবেদ আলাল জামর, সেই যুগ চলে এসছে। ঈমান ইসলামকে ধরে রাখা, জান্নাতের পথে থাকা হচ্ছে হাতে আগুন নিয়ে থাকার মতো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন সহজ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে যেন অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন। এই সময় আমরা এখানে দোমোহনা আমাদের এটি মসজিদ, বিশেষভাবে বলা যেতে পারে যে পারিবারিক মসজিদ, আর তার সাথে আমাদের পাড়া প্রতিবেশী যা রয়েছে সবার মসজিদ। মসজিদ আল্লাহর ঘর, তবে পারিবারিকভাবে মসজিদ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে মসজিদের পাশে এই যে কয়েকটা ছোট রুম তৈরি হয়েছে, সেটাও পারিবারিকভাবে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি যে পারিবারিকভাবে কিছু দিনের খেদমত করা যেতে পারে, যার মাধ্যমে সাদকা জারিয়া হতে পারে আমাদের জন্য, আমাদের বাবা মায়ের জন্য, আর তারপরে বাবা মা যারা রয়েছে
তাদের জন্য আর তার সাথে সকল মুমিন মুমিনাতের জন্য। কারণ আল্লাহর রহমতের দ্বার প্রশস্ত, সেটাকে সংকুচিত করার কোনো প্রয়োজন নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ব্যবহার খুব ভালো দেখলো, আর সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের তফাৎ দেখলো। যদিও সাহাবায়ে কেরামদের আখলাক ব্যবহারে কোনো ত্রুটি ছিল না, কিন্তু ভালোর চাইতে অতি ভালো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পার্থক্য যখন সে অনুভব করলো, সে প্রভাবিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ চরিত্র থেকে। আর তারপরে নামাজটা পড়ে তার সংকীর্ণ চিন্তা চেতনা নিয়ে সে বলল, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ আমার উপর রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আর এই যে সব রয়েছে না এদের উপর কারো উপর রহম করিও না তুমি। বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সংকীর্ণতা। এই সংকীর্ণতা কিন্তু আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, ঘরে ঘরে ঢুকে আছে, মগজে মগজে ঢুকে আছে। সামান্য কিছু ভুল বোঝাবুঝি হইলেই, আমাদের সামাজিক অবস্থার কথা বলছি, যেখানে আপনারা বসবাস করছেন, পারিবারিক অবস্থার কথা বলছি, ভাই বোনদের সাথে সম্পর্কের কথা বলছি, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের কথা বলছি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের কথা বলছি। একেবারে সংকীর্ণ চিন্তা চেতনা, সামান্য কিছুতে তিলকে তাল করে শত্রুতা আর মতো পরিবেশ তৈরি করে ফেলে। তো এমনটা কিন্তু একটা জাহেলের কাজ, একটা অজ্ঞ মানুষের কাজ, একটা আমলদার ভালো মানুষের কাজ নয়। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, রাসূল বললেন যে তুমি আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকুচিত করে ফেললে, সংকীর্ণ করে ফেললে। আল্লাহ যদি সারা দুনিয়াকে রহমত দিয়ে উদ্ধার করে দেন, তাহলে আল্লাহর কিছু কমে যাবে? কিন্তু তুমি দোয়াতে বলে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদা, আল্লাহ আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাউকে দিও না তুমি। এটা কেন করলে তুমি? তা আমি এই হাদিসটি দিয়ে যেমন একটি মেসেজ দিতে চাইলাম যে আমাদের যাতে করে মনে উদারতা আসে, যে আমরা সবাইকে নিয়ে চলব, এবং মানুষ মাত্রে সবার ভুল আছে, শুধু আপনাদের না, আলেম ওলামাদেরও ভুল ত্রুটি আছে, কিন্তু কারো ভুলকে বড় করব না, এবং ভুলের ঊর্ধ্বে কাউকে মনে করব না, আর ভুল হলে তার সম্পর্কে নেগেটিভ ধারণা রাখবো না, ইতিবাচক হব। যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কোনো ভুলের ভালো ব্যাখ্যা হতে পারে, যেটা ভুল আপনার মনে হচ্ছে তার ভালো ব্যাখ্যা হতে পারে, সে ভালো ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব, সুধারণা রাখার চেষ্টা করব। এবং তার সাথে যে কথাটি প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এসব যে দ্বীনি কাজের জন্য উদ্যোগ, এতে আল্লাহ যেন সবার মাগফিরাত করেন, সবাইকে যেন উত্তম প্রতিদান দান করেন, প্রতিটি মুমিন মুমিনাতকে, বিশেষ করে এলাকাবাসীকে, বিশেষ করে দমোহনাবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন, আর যারাই এখানে সৎ পরামর্শ দিয়ে এবং যে কোনো রকমের সহযোগিতা করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, যে কোনোভাবে সহযোগিতা করবে, বরং পাশে বসে সহযোগিতা করবে, একটা কথা বলে উৎসাহিত করে সহযোগিতা করবে। যারা এখানে থাকবেন, হয়তো আমরা এখানে থাকবো না, বিশেষ করে আমি তো আপনারা জানেনই বাইরের মানুষ, যদিও এখানকার মানুষ কিন্তু বাইরেও, তো তার মধ্যে মাঝে মধ্যে হয়তো আসবো, আর আসলে ইনশাআল্লাহ তাআলা এখানে যেহেতু আমার বাড়ির পাশে, এতে তো অবশ্যই আমাকে সময় দিতে হবে, কিন্তু আপনাদের দায়িত্ব এলাকার মানুষের রয়েছে যে এখান থেকে মানুষ উপকৃত হোক, মুসলিম ভাই বোনরা উপকৃত হোক, আর প্রতিবেশী যারা অমুসলিম রয়েছে তাদেরকেও যদি এখান থেকে আমরা উপকার করতে পারি, তাদেরও কিছু কাজে আসতে পারি, তাহলে সেটা অবশ্যই একজন মুমিন মানুষ হবে। হ্যাঁ, বরফের মতো, আগুনের মতো না। আগুন কোথাও থাকলে আশপাশকে জ্বালিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে, ভীত সন্ত্রস্ত করে। আর বরফ যদি কোথাও থাকে, আর গরমের সময়, প্রচণ্ড গরমের সময় যদি থাকে, তো আশপাশকে ঠান্ডা করে দেয়। একজন মুমিন মুসলিম, আপনি আমি প্রত্যেকে আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জাআলানা মুসলিমিন, যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে আল্লাহর মনোনীত দ্বীন দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত কিছু হইতে পারে না।
এর মাধ্যমে আমরা শান্তি সর্বস্তরে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করব। শান্তিকে অব্যাহত রাখার চেষ্টা করব। শান্তিকে কোথাও বিঘ্নিত হইতে দেব না, অশান্তিতে রূপান্তরিত হইতে দেব না, এবং আমরা শান্তির বার্তা নিয়ে আসবো। এটি হচ্ছে ইসলাম, আর এটি হচ্ছে আসসালাম। আল্লাহর নাম হচ্ছে আসসালাম। তো অল্প সময়, এই মাগরিব পর্যন্ত আমাদের সময়, এই সময়ের মধ্যে যে কথাগুলি বলবো তার জন্য আমি একটি ছোট্ট সূরা পাঠ করেছি। আশা করি মনে আছে আপনাদের। সূরা আল আসর। সূরা আসরে কোরআনে কারীমের যতগুলি বিষয়বস্তু রয়েছে, বরং কোরআনে কারীম যে উদ্দেশ্যে, যে বিষয় নিয়ে নাজিল করা হয়েছে, সবগুলো বিষয় সূরা আসরে রয়েছে। সবগুলো বিষয় রয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর উক্তি রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরা আসরই শুধু নাজিল করতেন আর গোটা কোরআন নাজিল নাও করতেন, তো বান্দার উপর আল্লাহর হুজ্জত কায়েমের জন্য যথেষ্ট ছিল। যে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রথম সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। আর সময়ের যে কত গুরুত্ব, এটা এখন না বুঝলেও পরকালে বুঝবেন। এখন না বুঝলে হাসরের মাঠে বুঝবেন যে আমি একটা মুহূর্ত নেকি ছাড়া, ভালো কাজ ছাড়া কেন আমি ফালতু কাটিয়েছিলাম। সময় এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে কিয়ামতের মাঠে কয়টি সওয়াল হবে? 5টি। জি, কোনো রিওয়ায়াতে 4টি রয়েছে, কিন্তু তাতে 5টি রয়েছে। মানে একটা বিষয় সম্পর্কে 2টি প্রশ্ন রয়েছে, তাই না? তার টোটাল 5টি প্রশ্ন। লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইউসআলা আন খামস, 5টি। আন উমরিহি, বয়স সম্পর্কে, আয়ু সম্পর্কে। 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় থাকবেন, ছিলেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই গোটা বয়সটা সময় নয়। বয়সটা তো মানুষের প্রত্যেকের সময়। এই সময় সম্পর্কে 2টো প্রশ্ন। আরেকটি কি? ওয়ান শাবাবিহি, যৌবনের সময়কাল, গোটা আয়ুটা, আর বিশেষ করে যৌবনকাল। কারণ যৌবনকালে যে ভালো মানুষ হয়ে যেতে পারল, সে বাকি সময় আশা করা যে ভালো মানুষ হবে। এই জন্য আমরা মাদ্রাসা জীবন থেকে দেখে আসছি, ছাত্র জীবন থেকে দেখে আসছি, স্কুল মাদ্রাসা যাদেরকে চেনি, যারা ছাত্র জীবনে ভালো ছিল তারা এখন পর্যন্ত ভালো। তারা ছাত্র জীবনে যারা বিভ্রান্ত হয়নি, পাপে জড়ায়নি, খারাপ পথে চলে যায়নি, তারা ভালো পথে আছে, মোটামুটি ভালো মানুষই আছে, জান্নাতের পথে আছে। কিন্তু যৌবনকালে যারা বিভ্রান্ত হয়েছে তাদের ইউটার্ন করে ফিরে আসাটা অনেক দূরের ব্যাপার। সেটা আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত যদি হয় তাহলে ফিরে আসতে পারে। সিরিয়াস সময়কাল। আর তার সাথে এই যে ফিতনার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে একটা যুগ ছিল যখন সিনেমার যুগ ছিল, আর এই সব স্মার্টফোন, এই সব দূরের কথা, কোনো মোবাইলই ছিল না। তখনকার যুগে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনগুলোতে যারা খারাপ ছেলে তারা মাদ্রাসা তো পারতো না, গ্রামে পারতো না, এমনকি নিজের কাছের শহর, ধরেন এখান থেকে ডালকোলা তো সিনেমা হলে ঢুকতে পারতো না। কোথায় এখানে মালদা গিয়ে কেউ চিনতে না পারে, দূরে চলে আর কলকাতা চলে যেন চিনতে না পারে, সেখানে গিয়ে সবার নাই কাজ করতে। তাহলে গোনাতে জড়ানো তখন কত কঠিন ছিল। কিন্তু এখন নিজের রুমে ঢুকে যত রকমের নোংরামি করে জাহান্নামে চলে যাচ্ছে। দুনিয়া নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, জীবন নষ্ট করছে, আর বাপ মায়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, ছেলে মেয়েদের হক নষ্ট করছে, আল্লাহর হক নষ্ট করছে, পরকালকে নষ্ট করছে না? চিন্তা করুন আপনি। ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু মানুষ এমন আসবে যে যাদের পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে আসবে, নেকির কোনো ঘাটতি কমতি থাকবে না, কিন্তু সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিকণার মতো ধূলিসাৎ করে উড়িয়ে দেবেন, কোনো মূল্যায়ন করবেন না সেসব নেকির পাহাড়ের। কেন? যখন তারা নির্জনে যেত, একাকী হইতো, যে কোনো জায়গায় যখন একাই আছে, স্ত্রীও নেই, মা বাবাও নেই, ছেলে মেয়েও নেই, বন্ধু বান্ধব নেই, ইযা খালা বিমাহারিম আল্লাহ, ইযা খালা বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তখন হারাম কাজে জড়িয়ে যেত, পাপে ডুবে যেত।
নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এই জন্য বলছি যে এগুলো বড় ফিতনা, যুবকদেরকে বলছি, এমনকি অনেক বুড়োরা আছে, এরা একসময় এই নিয়ামত পায়নি, হঠাৎ করে পেয়েছে, ঠিক ওই রকমই হয়েছে যেমন খাঁচার পাখির মতো হয়েছে। খাঁচার পাখি যদি খাঁচা থেকে ছুটতে পায় তাহলে হুঁশ দিশা থাকে না, ঠিক তেমনি এই বুড়ো জীবনে মোবাইল দেখতে পায়নি, মোবাইল পেয়েছে, আর ইমান আখেরাত আখলাক চরিত্র কিচ্ছু নেই, হালাল হারাম কোনো তমিজ নেই, জাহান্নামে চলে যাচ্ছে। নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। সুতরাং সতর্ক, সাবধান সাবধান এই সমস্ত ফিতনা থেকে। বলছিলাম সময়ের কথা, এই জন্য আল্লাহ সময়ের শপথ করেছেন। মানুষ ক্ষতিগ্রস্ত, দেখেন মানুষ কত ক্ষতিগ্রস্ত। আপনি চিন্তা করুন, শতকরা কয়জন আল্লাহ পরকালে বিশ্বাস, তৌহিদবাদী, তৌহিদ প্রতিষ্ঠাকারী? শতকরা কয়জন মুসলিম সমাজের নামাজি, 5 ওয়াক্ত নামাজি? নামাজ ছাড়া জান্নাত নেই, তৌহিদ ছাড়া জান্নাত নেই। বেনামাজির জন্য জান্নাত আল্লাহ তৈরি করেননি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন বলেন যে শুধু মুসলিম জন্য। আল্লাহ ভীরু, আল্লাহ ভীতি যাদের অন্তরে ছিল, আল্লাহর ভয়ে যারা ফরজ ওয়াজিব আদায় করত, আল্লাহর ভয়ে যারা হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচত, তাদের জন্য জান্নাত তৈরি আছে, তৈরি করা আছে। কতজন সৎ জীবন যাপন করে, কতজন হালাল রিজিক খায়, কতজন কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কাবিরা গুনাহ ধ্বংস করে দেবে, কাবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাবে। কতজনের এই ঈমান আছে যে আমি সুদি কারবারের ধারে কাছে যাব না। মৌলভী সাহেব, মাদ্রাসার পড়াশোনা, লোন নেবেন আপনি, আল্লাহকে ভয় করেন না আপনি, নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। আকলুর রিবা, সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে, তোমার পরিবারকে ধ্বংস করবে, তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে, তোমার রিজিককে ধ্বংস করবে, তোমার জান্নাতকে ধ্বংস করবে। কিচ্ছু লাভ হবে না। কি করবে এইসব পয়সা দিয়ে? কি করবে এইসব পয়সা দিয়ে? হারাম উপার্জন করে কখনো নেক সন্তান দিতে পারবেন না উম্মতকে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহ, ওই সব সন্তানই কাজে আসবে যদি সে কমপক্ষে সলে হয়। যদিও মুসলিম হলে আরো ভালো ছিল আপনার জন্য, বরং আরো আপনার পরিবার, আপনি, আপনার সমাজ আল্লাহর আযাব থেকে নিরাপদ ছিল। সূরা হুদ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। তোমার রব এমন নন লিইহলিকাল কুরা বিযুলমিন, যে কারো পাপের কারণে পাপ থাকতে পারে সমাজে, ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে, কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে। এ আয়াতের উদ্দেশ্য হচ্ছে লুকায়িত থাকে, গোপনে পাপ হচ্ছে। পাপীরা মাথা চাড়া দিয়ে নেই, পাপীরা শক্তিশালী হয়ে নেই, পাপী নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, অহরহ পাপ করছে, এমনটা নয়। পাপ আর পাপ আর পাপী আর পাপী, এমন পরিবেশ, এমন সমাজ নয়, সীমিত আকারে পাপ হচ্ছে। এটাকে বলা হয় বেজুলমিন ও আহলুহা মুসলিহুন। সেখানকার লোকেরা যদি ইসলাহি কাজের সাথে জড়িত থাকে, সংস্কারমূলক কাজ করে, সংশোধনমূলক কাজ করে, নিজের সংশোধন করবে, নিজের পরিবারের সংশোধন করবে, নিজেকে ভালো মানুষ বানাবে, নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাবে, ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে, মুসলেহুন। তাহলে সলেহীন আর মুসলেহীন, কোরআনে যে দুটি ভাষা রয়েছে, কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সলেহীন হয়, আর সলেহীন কখন হবে? যখন আপনার ছেলে মেয়ে ফরজ ওয়াজিব আদায় করছে, 5 টাইম নামাজ পড়ছে, নামাজি ছেলে মেয়ে তৈরি করতে পেরেছেন আপনি, তাহলে আপনার কাজে আসবে। মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য। আর মুসলিহীন যদি তৈরি করতে পারেন তাহলেও তো নেকির শেষ নেই। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার নেকির রাস্তা খুলে আছে, আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে, মর্যাদা উঁচা হইতেই আছে জান্নাতে, এবং দুনিয়ায় আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। আপনি শুধু একা বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনার পরিবার আল্লাহর আযাব থেকে, আল্লাহর মার থেকে বেঁচে থাকবে, আপনার সমাজ, আপনার দেশ, আপনার দেশের মানুষ আযাব থেকে মুক্ত থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসর বলছি না, মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা যাতে ক্ষতিগ্রস্তদের দলে সামিল না হয়, আল্লাহ যেন এই দোয়া কবুল করেন। মোবারক সময়,
আমরা সফলদের দলে, মুফলেহুন আহলুল ফালাহ যারা, ফায়েজুন কামিয়াব যারা, তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ক্ষতিগ্রস্ত কারা না? এক, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, চারটি গুণ যদি থাকে তাহলে ওই রকম মানুষরা ক্ষতিগ্রস্ত না। যাদের মধ্যে এই চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। জি সম্মানিত ভাতৃমণ্ডলী, এই চারটি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ঈমান দিয়ে ব্যাখ্যা করে দেয়। ঈমান অন্তরের কাজ না, ঈমান বিশ্বাস করে মেনে নেওয়া, এটা নাম ঈমান। অন্তরের কাজ না। কাজের আগে কি লাগে? যে কোনো কাজ করলে কি লাগে? নলেজ লাগে না? দুনিয়ার কাজ করেন আর আপনি দিনের কাজ করেন, যে কোনো কাজ করার আগে কি লাগবে? সে সম্পর্কে আপনার জ্ঞান লাগবে। এই জন্য সহিহ বুখারী নিয়ে একটু চিন্তা করে দেখেন। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ফিকহ, যে কোন জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন, কোন জ্ঞান অর্জন করা ফরজ করেছেন, শুরু করেছেন কিতাবুল ওয়াহিদি, ওহির জ্ঞান তাইলে হইতে। তারপরে কি নিয়ে এসছেন? অন্যান্য হাদিসের কিতাবের মতো কিতাবুত তাহারাত, উযু, গোসল, তায়াম্মুম, না, নিয়ে এসছেন নামাজের কথা নিয়ে এসছেন, ইবাদত বন্দেগীর কথা নিয়ে এসছেন, কিসের কথা? ঈমানের কথা নিয়ে এসছেন না? কি আছে তারপরে? ইলম, কিতাবুল ইলম। জি, ওহির পরে ওহির জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য কিতাবুল ইলম। এবং তিনি বলেছেন বাবুল ইলমি কাবুলুল কওলি ওয়াল আমাল, যে অধ্যায় বলছেন যে এই অধ্যায় হচ্ছে যে ইলম অর্জন করতে হবে, জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর কাজ করার আগে। সুতরাং যে কথাটি আমাদের প্রিয় শেখ মতিউর রহমান বিন শীস মাদানী বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে মানুষকে সহি জ্ঞানের দিকে ডাকতে হবে। জান্নাতের রাস্তা সম্পর্কে আপনার সম্যক জানা নেই, জান্নাতের রাস্তার নামে ভুলভাল কথা বলে দিয়েছেন আকীদার ক্ষেত্রেই, মানহাজের ক্ষেত্রেই, অথবা ফতোয়ার ক্ষেত্রেই। এটা হাদিসের তর্জমা করে বলেন আমি তো হাদিসের তর্জমা করেছি, কোন দোষ করলাম? এটার নাম ফতোয়া না, এটার নাম জ্ঞান নেই। ওই সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। আর তারপরে তখন আপনাকে চূড়ান্ত ফয়সালা একা দিলে হবে না, স্বাধীন হয়ে দেখতে হবে যে আমার আগে যে আমার চাইতে বড় বড়রা ছিলেন, সালাফদের যুগ থেকে, স্বর্ণ যুগ থেকে, তারা কিভাবে এই আয়াতটি বুঝেছেন, এই হাদিসটা বুঝেছেন, তাদের বুঝটাকে সামনে রেখে বুঝতে হবে। স্বাধীনভাবে যারাই বুঝতে গেছে কোরআন হাদিস, তারাই বিভ্রান্ত হয়েছে। খারিজি জঙ্গিরা কোরআন হাদিসের কথাই বলে কিন্তু তারা জঙ্গি। মুরজিয়ারাও কোরআন হাদিসের কথাই বলে কিন্তু মুরজিয়া পথভ্রষ্ট। সুফিরাও কোরআন হাদিসের আয়াত পড়ে, গদিবাদীরাও কোরআন হাদিসের আয়াত পড়ে কিন্তু তারা বিভ্রান্ত, কারণ তারা স্বাধীনভাবে আয়াত নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করে। আগে টার্গেট তৈরি করে না যে ওইখানে পৌঁছিতে হবে, আর সে অনুযায়ী তখন ব্যাখ্যা করে কোরআন হাদিস। কিন্তু সালাফি ওলামা, আহলে হাদিস ওলামা যারা সত্যিকারের, তারা দেখে যে আমি যে ব্যাখ্যাটা বুঝছি, এই বুঝটা কি খোলাফায়ে রাশেদিন বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আসহাবে রাসূলুল্লাহ বুঝেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, আইম্মা মুহাদ্দিসিন, ফুকাহায়ে আরবা, তারা কি বুঝেছেন? তাদের বুঝ একজনের নয়, তাদের বুঝগুলিকে সামনে রেখে তখন এগিয়েছেন, তখন কথা বলেছেন। এরা হচ্ছে সালাফি, এরা হচ্ছে আহলুল হাদিস। এই জন্য ইল্লাল্লাযিনা আমানু মানে ইলম হাসিল করতে হবে। এটা মাদ্রাসাগুলি থেকে, এলাকায় মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাগুলি থেকে যে ছাত্রগুলি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্ষেত্র যেখান থেকে এই কাজটি করে আসতে হবে, ইলম শিখে আসতে হবে। ইলম তো শিখলেন সেখানে, ও আমিলুস সালিহাত এবং নেক আমলের প্রশিক্ষণ, তরবিয়ত ওখান থেকে নিয়ে আসতে হবে। অনেকের এলেম আছে কিন্তু আমল এলেমের স্বাদ দেয় না। সবই জানে যে বেনামাজি কাফের,
হাদিস জানে না, কেন নামাজ পড়েন না? ফজরে উঠতেই পারে না বলছে, আশ্চর্য, মাদ্রাসা পড়ুয়া। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বলে। তা আপনার এলিম দিয়ে কি কাজ হবে তাহলে? আপনার রাত 2-3টার সময় যদি ফ্লাইট থাকে, বাস থাকে, হ্যাঁ ট্রেন থাকে, তাও ধরবেন আপনি। ওখানে তো কেউ জাগায় না, আপনাকে নিজেই জেগে বসে থাকেন। সারা রাত জেগে আমি যখন আসলাম, আমার রাত 1:30টার সময় ফ্লাইট, সারা রাত ঘুমাইনি, দিনেও তেমন ঘুমাইনি, তার আগের রাতেও বিশেষ কারণে 2-3 ঘন্টা ঘুম হয়েছে, কিন্তু তারপরে আমার ফ্লাইট মিস হয়নি, আমি পৌঁছেছি। দুনিয়ার টার্গেটে পৌঁছার জন্য আমি নিজের কথা বলছি, তা আমার চাইতে আপনারা কম না, আরো চালাক চতুর দুনিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, যে ফ্লাইট কখনো মিস করবেন না, ট্রেন কখনো মিস করবেন না, আপনি এগুলো বুঝছেন, কিন্তু আপনি ফজর মিস করছেন, তাহলে ও আমলে সালেহাত কোথায়? এই আমলের ট্রেনিংটা মাদ্রাসা থেকে শিখে আসতে হবে, এটা আসল জায়গা। যদি সেখানে শেখার সুযোগ না থাকে, বয়স হয়ে গেছে, তাহলে আপনাকে ভালো পরিবেশে, যেখানে ভালো মানুষরা বসে, তাদের সাথে বসে শিখতে হবে। এই জন্য ওই সহিহ বুখারীর হাদিস স্মরণ করে দিচ্ছি, যেখানে ওই লোকটি 99টি হত্যা করলো, তারপরে যখন তওবার জন্য এক জাহেল মুফতির কাছে ফতোয়া নিলে, এইটা হয় নিম্মুল্লাহ খাতারা ইমান। জাহেল মুফতির কাছে ফতোয়া নিতে গেল, তখন সে বলছে, তুমি এত বড় অপরাধী, 99টা খুন করার পর আবার তওবা, তোমার জন্য জান্নাত? না, তোমার তওবা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 100টা পুরা করিয়ে দিই, সেঞ্চুরি করিয়ে ফেলে দিল, সেঞ্চুরি পুরা করে। আস্তাগফিরুল্লাহ। তারপর সে তাকে কেউ বলল আব্দুল্লাহ আলা আলেমিন, একজন আলেম ছিল, হ্যাঁ ওই যুগের আগের উম্মতে, যাও ওর কাছে যাও, হতে পারে তোমার জন্য রাস্তা খুলতে পারে। ওকে গিয়ে যখন জিজ্ঞাসা, আলেমের কাছে এলমের মতো কথা রয়েছে, ফিকহ রয়েছে, দিনের জ্ঞান রয়েছে। সে বললো, মাইয়া হলো বাইনা কবাইনা তওবা, তোমার মাঝে আর তওবার মাঝে কি অন্তরায় হতে পারে, কে বাধা দিতে পারে? আল্লাহ যে কাউকে মাফ করতে হয়, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, আর তো উপায় নেই, আর জেনে শুনে গুনাহ করবো না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সমাধান হচ্ছে ইউটার্ন। রাস্তা ভুল হয়ে গেছে, যাব মালদা, চলে গেছি এইদিকে রাসাখোয়ার দিকে, তাহলে আমার জানার সাথে সাথে কেউ বেকুব নেই দুনিয়া যে আরো 10 কিলোমিটার চলেই যাবেন, সাথে সাথে ফিরবেন, আপনি সাথে সাথে ফিরবেন। ভুল হয়ে গেছে, সাথে সাথে বুঝতে পারছেন, সাথে সাথে ফিরেন আপনি। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা, সব গুনাহ আল্লাহ মাফ করবেন, সমস্ত কিছু আল্লাহ মাফ করবেন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, এই ক্ষেত্রে। কিন্তু বেআমল, আচ্ছা আল্লাহ মাফ করবেন, আমল সংশোধনও না, অনুশোচনা না, আক্ষেপও করছে না, লজ্জাও লাগছে না, আর তারপর আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। না, এদের জন্য আল্লাহ গফুর রহিম না, এদের জন্য নাব্বি ইবাদি আন্নী আনাল গফুর ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলিম। জি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য, কঠিন পাকড়াও রয়েছে। আল্লাহ অন্তর দেখছেন, যে কোন অন্তর নিয়ে আপনার আল্লাহর কাছে আসছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সময় আছে তো? সময় না? হ্যাঁ, কয়টায় বেলা ডুববে? 5টা। তাহলে তো আছে। তো বলছিলাম যে আমলের তরবিয়ত নিতে হবে। আজকাল আমলের তরবিয়তে অভাব আছে। জেনারেল শিক্ষিত লোকেরা অনেকে সোশ্যাল মিডিয়াতে মাশাআল্লাহ যথেষ্ট ইলম শিখে নিচ্ছেন, কিন্তু আমলের ক্ষেত্রে অনেক ত্রুটি। এটা শুধু মাদ্রাসার ছাত্রদের মধ্যে নাই, যারা এমনি একটু ইসলামের দিকে আসছেন, ধার্মিক হচ্ছেন, তাদের মধ্যে জ্ঞান যথেষ্ট আছে, হ্যাঁ নলেজ যথেষ্ট আছে, করে নিয়েছেন হয়তো, কিন্তু আমল নেই। এটা হইলে হবে না, আমলের তরবিয়ত নিতে হবে। মাদ্রাসায় সুযোগ আছে, মাদ্রাসায় নিতে হবে। মাদ্রাসায় সুযোগ নেই বলছিলাম, তাহলে কি করতে হবে? ওই হাদিসটা কেন বললাম? তাকে বললেন যে তোমার তওবাতে কেউ বাধা দিতে পারে না, কিন্তু তওবার জন্য কি করো, যাও অমুক গ্রামে চলে যাও, অমুক গ্রামে চলে যাও, সেখানে একদল আছে আল্লাহর ইবাদত বন্দেগীতে তারা মগ্ন হয়ে রয়েছে, ফাবুদিল্লাহ মাহু। ওই ভালো গ্রামটিতে চলে যাও, ধার্মিক লোকদের গ্রামে চলে যাও, সৎ সংসর্গ গ্রহণ করো এবং তাদের সাথে হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। তাহলে যেসব ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন বা পড়েছেন বা পড়ার যুগ শেষ হয়ে গেছে, তাদেরকে বলবো ভালো লোকের সাথে উঠা বসা করেন। ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এই লোকজনকে পানি দাও। কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে
আপনি হয়ে যান।